আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের আজকে আলোচনা করব পদার্থ প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায় নিয়ে। তো এখান থেকে প্রথম দিকে যে সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো তোমরা বই থেকে মুখস্থ করে নেবে। আর আমি আলোচনা শুরু করব সামুদ্রিকের সূত্র থেকে। তাহলে আলোচনায় যাওয়া যাক। তো সামুদ্রিকের সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা, তাহলে বিবৃতিটা তোমরা মুখস্থ করে নেবে। সামুদ্রিকের সূত্রের বিবৃতিটা হচ্ছে যে একটা সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত হয় তাহলে ওই সামুদ্রিকের কৌণিক বিন্দু দ্বারা অর্থাৎ ওই বিন্দুগামী কর্ণ দ্বারা এর লব্ধি সূচিত হবে। অর্থাৎ ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এটা একটা সামুদ্রিক, এই সামুদ্রিকের এই বরাবর যদি একটা ভেক্টর পি ভেক্টর এবং এই বরাবর যদি একটা ভেক্টর কিউ ভেক্টর দ্বারা সূচিত হয় তাহলে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু মানে কি, একটার সাথে আরেকটা যেটা লেগে আছে এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত হয় পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাহলে ওই বিন্দুগামী মানে এই বিন্দুগামী কর্ণ দ্বারা এই দুটা ভেক্টরের লব্ধি সূচিত হবে, এটাকে আমরা আর ভেক্টর বলি। আচ্ছা, তাহলে সামুদ্রিকের সূত্রে বিবৃতি হচ্ছে যে কোনো সামুদ্রিকের দুটি সংলগ্ন বাহু দ্বারা বা সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর সূচিত হলেই ওই বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর দুটির লব্ধি সূচিত হবে। অর্থাৎ এটা ব্যাখ্যাটা হচ্ছে যে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর লব্ধি প্রকাশ করবে আর ভেক্টর, তার মানে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমরা এখান থেকে প্রমাণ করব যে সামুদ্রিকের সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয় অর্থাৎ আর এর মান নির্ণয় করব। এটা তো ভেক্টর রাশি, আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ আর ভেক্টরের মান আমাদের নির্ণয় করতে হবে এবং এর দিক নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমরা কি করব এখন, যে এই কোণটা এটাকে আমরা কিন্তু থিটা বলতে পারি, যে পি ভেক্টরের সাথে লব্ধি আর কি করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে। আমি চিত্রটা এখানে একটু বড় করে আঁকি। তাহলে এই বরাবর হচ্ছে পি ভেক্টর এবং এই বরাবর হচ্ছে কিউ ভেক্টর, আর এই কৌণিক বিন্দুগামী এই বরাবর হচ্ছে আর ভেক্টর। তাহলে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাঝামাঝি কোণ হতে পারে আলফা এবং পি ভেক্টরের সাথে লব্ধি আর হচ্ছে থিটা কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, এখন আমরা আর ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে আর ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমরা কি করব, যে এই চিত্রটাকে যদি এই যে ও এ বি ও এ বি সি, তাহলে ও এ বি সি সামুদ্রিকের ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি থেকে ও এ এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানি। আচ্ছা, তাহলে আমরা নামগুলো একটু চেঞ্জ করে দিই, বইয়ের সাথে যদি মিল রেখে নামগুলো দিতে চাই তাহলে এটা ও এ বরাবর দেবো আমরা ও বি আর এখানে দেবো ও সি। আচ্ছা, তাহলে ও এর বর্ধিতাংশ এর উপর সিডি লম্ব টানা হলো, তাহলে সিডিটা কিন্তু ও এর বর্ধিতাংশের উপর কি হলো, লম্ব হলো। আচ্ছা, এখন এখানে যে ও কোণ এটা কত আছে আলফা, তাহলে এখানে এ কোণ এটাও কিন্তু আলফা হবে, কেননা যে এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু সমান্তরাল এবং এটা তাদের ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এই কোণটা হচ্ছে আলফা। আমাদের টার্গেট হচ্ছে যে লব্ধি আর এর মান নির্ণয় করতে হবে, এই আর এর মান নির্ণয় করতে হবে। তো আর এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব, এখান থেকে ও সি ডি এই ত্রিভুজটাকে কাজে লাগাবো। তাহলে ও সি ডি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো যে ও সি ডি সমকোণী ত্রিভুজ হতে, তাহলে ওসিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি যে অতিভুজ কি ওসি, তাহলে অতিভুজ ওসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে ওডি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে সিডি স্কোয়ার। তো এখন আমাদের ও ডি এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। আচ্ছা, লিখে ফেলি, তাহলে ও ডি এর পরিবর্তে লিখতে পারবো ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওসি এর মান তোমাদের জানা আছে, ওসি এর মান হচ্ছে আর, এবং ও এ এর মান জানা আছে পি, কিন্তু এডি এর মান তো জানা নেই, তাহলে এডি এর মান এবং সিডি এর মান কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু এখানে এটা জানা আছে যেমন ও বি এর মান কত কিউ, আর ও বি এবং এসি এটা কিন্তু সমান্তরাল, আর যেহেতু সমান্তরাল এবং সমান তাহলে ও বি আর এসি যেহেতু সমান এবং সমান্তরাল তাহলে এটার নাম কিন্তু আমরা দিতে পারি কিউ ভেক্টর। আচ্ছা,
তাহলে এসি এর মান জানা আছে কিউ এবং কোনটা জানা আছে আলফা। এখন এডি এবং সিডি কিন্তু আমরা জানি না, এডি এবং সিডি আমাদের বের করে নিতে হবে। তাহলে এডি এবং সিডি আমরা কি করে বের করতে পারি? তাহলে এসিডি সমকোণী ত্রিভুজ থেকে, যে এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই তাহলে এসিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি যে আমাদের জানা আছে এসি বাহুর মান, কিন্তু এডি জানতে হবে, এডি জানা নেই। তাহলে এসি জানা আছে, এডি জানা নেই। এখানে এসিটা কি? এসিটা কিন্তু অতিভুজ, আর এডিটা হচ্ছে ভূমি, আর সিডি হচ্ছে লম্ব। তাহলে আমাদের এসি এবং এডি দিয়ে কি সূত্র জানি আমরা? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। অতিভুজ এবং ভূমিতে সূত্র হচ্ছে কস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কস আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এডি ভাগ অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি লিখতে পারি? এখন এডি সমান সমান, এখান থেকে এডি সমান সমান লিখতে পারবো এসি কজ আলফা, এসি কজ আলফা। আর এসি মানে কি? আর ভেক্টর নাকি কিউ ভেক্টর? তাহলে কিউ কজ আলফা, অর্থাৎ আমরা এসি এর মানটা নিয়ে নিলাম। কিউ ভেক্টর কিন্তু মান হচ্ছে শুধু কিউ। আচ্ছা, তো আবার আমরা যদি এখানে সিডি এর মানটা জানতে চাই, সিডি এবং জানা আছে কি? এসি। তাহলে সিডি এবং এসি নিয়ে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সিডিটা কি ছিল? লম্ব, এবং এসিটা কি ছিল? এসিটা কিন্তু ছিল অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের সূত্র আছে সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে সিডি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সিডি ইকুয়াল টু হচ্ছে এসি সাইন আলফা, আর এসি মানে কি? কিউ। তাহলে কিউ সাইন আলফা। আচ্ছা, তাহলে এখন এই মানগুলো সবগুলো যদি আমরা এই যে উপরের এই সমীকরণটাতে বসিয়ে দিই 1 নং সমীকরণে, তাহলে কিন্তু আমরা আর এর মান পেয়ে যাব। দেখি 1 নং হতে তাহলে ওসি সমান কি ছিল? আর। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ও এ সমান কত ছিল? পি প্লাস এডি সমান কি ছিল? এডি সমান ছিল কিউ কজ আলফা। এই যে এখানে আমরা পেয়ে গেলাম এডি সমান কিউ কজ আলফা। তাহলে কিউ কজ আলফা তার স্কোয়ার প্লাস সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা, তার কি হচ্ছে? স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা সূত্র ফেলে দিই, তাহলে এখান থেকে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস এখানে থাকছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, আর এখানে প্লাস কিউ স্কোয়ার কমন নিয়ে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এখন কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর মান কত? 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে অতএব আমরা এখান থেকে পেয়ে গেলাম আর ভেক্টর সমান হচ্ছে রুট ওভার যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। তাহলে লব্ধির মান আমরা পেয়ে গেলাম আর সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এই প্রমাণগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, তবে জেনে রাখা ভালো। তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম? আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, যেখানে আলফাটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ, হ্যাঁ, আর আরটা হচ্ছে লব্ধির মান। তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এখন আমরা এখান থেকে দেখব যে লব্ধির মান নির্ণয় হলো, এখন লব্ধির দিক কিভাবে নির্ণয় করা যায়। তাহলে লব্ধির দিক নির্ণয় করার জন্য এবার আমরা দেখব লব্ধির দিক নির্ণয়। তাহলে চিত্রটা আমি আরেকবার আঁকছি। তাহলে এটা ছিল ও এ ও বি, এখানে সি, আর এদিক থেকে আমরা আঁকছিলাম ও এর বর্ধিতাংশ কি ছিল? ওডি, এর উপর বর্ধিতাংশের উপর সিডি লম্ব ছিল, সিডি লম্ব। আচ্ছা, তাহলে আর এটা ছিল কি? লব্ধি আর, এবার ওর ভেক্টর হচ্ছে পি ভেক্টর, আর এবার ওর ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এসি বরাবর এটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এখন আমরা বের করব যে লব্ধির দিক হচ্ছে যে এই যে আর ও এ এর সাথে কি কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ। এটা কিন্তু পুরোটা আলফা ছিল, এটা পুরোটা আলফা, এই কোণটাও কি ছিল? আলফা ছিল, এটা আমরা একটু আগে দেখলাম।
তাহলে এখন আমাদের বের করতে থিটার মান। থিটার মান জানলেই কিন্তু আমরা বলতে পারবো যে আর ও এ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তার মানে থিটার মানটা আমাদের নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে লব্ধির দিক। তাহলে লব্ধির দিক নির্ণয় করব এখন। লব্ধির দিক নির্ণয়। তো লব্ধির দিক নির্ণয় অর্থাৎ থিটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখন আমাদের এখানে কাজে লাগাতে হবে ও সি ডি ত্রিভুজ হতে। তাহলে ত্রিভুজ ও সি ডি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে ও সি ডি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে ও সি ডি সমকোণী ত্রিভুজের ওডি হচ্ছে ভূমি এবং সিডি হচ্ছে কি লম্ব। তাহলে লম্ব এবং ভূমি দিয়ে কি সূত্র আছে, লম্ব এবং ভূমি দিয়ে সূত্র আছে আমাদের ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ও ডি। তাহলে এখন আমরা লিখতে পারবো আবার ট্যান থিটা সমান সমান লিখতে পারবো সিডি বাই ওডি এর পরিবর্তে লিখতে পারবো ও এ প্লাস এডি। আর একটু আগে আমরা বের করে রেখেছি সিডি সমান সমান বের করে রেখেছি এই যে আমরা এখানে বের করে রাখলাম যে এডি সমান সমান কি পেয়েছিলাম, কিউ কজ আলফা, এবং সিডি সমান সমান পেয়েছি কিউ সাইন আলফা। তাহলে এই মানগুলো কিন্তু এখন আমরা ব্যবহার করে ফেলতে পারি এই সমীকরণটাতে। তাহলে এডি এবং সিডি এর মান কিন্তু আমরা এখন এখানে ব্যবহার করে ফেলব। তাহলে বসিয়ে দিই ট্যান থিটা সমান সমান সিডি। সিডি এর মান কত জানি আমরা, সিডি এর মান জানি কিউ সাইন আলফা। তাহলে বসিয়ে দিই কিউ সাইন আলফা। আর ও এ এর মান তো জানি পি, এবং এডি এর মান কত জানি আমরা, এডি এর মান হচ্ছে কিউ কজ আলফা। তাহলে বসিয়ে দিই কিউ কজ আলফা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম থিটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স উপরে হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র। তাহলে আলফা এর মান এবং পি এর মান কিউ এর মান যদি জানা থাকে, তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে কিন্তু আমরা থিটা ক্যালকুলেট করতে পারি। আর থিটা হচ্ছে লব্ধির দিক। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটা সামারি হচ্ছে এটি সামুদ্রিকের সূত্র থেকে আমরা পাচ্ছি লব্ধির মান এবং দিক। তাহলে লব্ধির মান নির্ণয়ের জন্য যে সূত্রটা পাইলাম আমরা, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এবং থিটা সমান পাচ্ছি আমরা ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই দুটো সূত্র আমরা পাইলাম। এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এখন অঙ্ক করার জন্য এখান থেকে আরও কিছু সূত্র আমি এখান থেকে দিয়ে দেব। সেটা হচ্ছে যদি থিটা এর মানটা 90 ডিগ্রি হয় এবং আলফা এর মানটা যদি 90 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, কীভাবে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে এই যে আর ইকুয়াল টু পেয়েছি আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে এখন এই সূত্রতে এই যে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশনে আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে আমরা আর এর মান কত পাবো। তাহলে আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে কজ 0 এর মান 1। তাহলে এই সূত্রটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq মানে কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট চলে যাবে, থাকবে কি শুধু পি প্লাস কিউ। আচ্ছা, এখন আলফা এর মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে আর ইকুয়াল টু কত হবে। তখন আর ইকুয়াল টু হচ্ছে কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, কেননা কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে এটা কি হয়ে গেলো -2pq। তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে পি মাইনাস কিউ। তো এখানে আমরা দেবো সিমেট্রিক ডিফারেন্স কিউ। কারণ সিমেট্রিক ডিফারেন্স কেন ব্যবহার করছি, এটা পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পিও হতে পারে। তাহলে আমরা সবসময় ইউজ করবো বড়টা থেকে ছোটোটা বিয়োগ। এই চিহ্ন মানে হচ্ছে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে, কখনো নেগেটিভ আসবে না, অলওয়েজ পজিটিভ রেজাল্ট আসবে। আচ্ছা, যদি আলফা এর মানটা 90 ডিগ্রি হয়, তখন কি হবে, তখন আর এর মান কত হবে। এখন এই সূত্রে যদি আমরা আলফা এর মান 90 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে কজ 90 ডিগ্রি এর মান কত, কজ 90 ডিগ্রি মানে 0। তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে এটা তো 0 হয়ে গেল। তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আলফা এর 3টা মানের জন্য আমরা 3টা প্রপার্টিস পেয়েছি। আলফা 0 ডিগ্রি ইকুয়াল টু লব্ধি মান পি প্লাস কিউ, এবং আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ,
এবং আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখানে আমাদের মনে রাখতে হবে আলফার মান 0 ডিগ্রি হলে কিন্তু লব্ধির মান হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে ম্যাক্সিমাম, লব্ধি হচ্ছে ম্যাক্সিমাম। আর আলফা 180 ডিগ্রি হলে যে লব্ধি হচ্ছে মিনিমাম, এটা আমাদের মনে রাখতে হবে মিনিমাম। আচ্ছা, এরপরে আমরা জানবো থেটা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে। তাহলে থেটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সূত্রে, অর্থাৎ সূত্রটা ছিল ট্যান থেটা। আচ্ছা, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সূত্র ছিল ট্যান থেটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে ট্যান 90 ডিগ্রি বসাবো, এখন থেটা এর মান 90 ডিগ্রি বসাতে হবে। ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। এখন ট্যান 90 ডিগ্রি মানে কত জানি আমরা, ট্যান 90 ডিগ্রি মানে কি অসংজ্ঞায়িত, এটাকে লিখতে হবে 1/0। তাহলে 1/0 ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন যদি আমরা আর গুণন করে দিই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু কিন্তু 0 পাচ্ছি। আচ্ছা, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু পাচ্ছি আমরা 0। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারবো কিউ কজ আলফা ইকুয়াল টু কিন্তু মাইনাস পি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। কিউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি, থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কিউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ, এবং আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই সূত্রের সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। অর্থাৎ থেটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে নদী পারাবারের ক্ষেত্রে আমাদের অঙ্কগুলো লাগবে। অর্থাৎ যদি আমরা নৌকা নিয়ে নদীর তীর বরাবর সরাসরি নদী পার হতে চাই সোজাসুজি, তাহলে সেক্ষেত্রে কি হয়, থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তাহলে থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আলফা কত হবে, আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারবো। অর্থাৎ যদি তুমি নদী সোজাসুজি পার হতে চাও তাহলে কত ডিগ্রি কোণে তোমাকে যাত্রা শুরু করতে হবে, তাহলে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি আমরা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশন পেয়েছি কিউ কজ আলফা ইকুয়াল টু কি মাইনাস পি। তাহলে এই মানটা যদি আমরা আর এর সূত্রে বসিয়ে দিই, আর এর সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এখান থেকে, তাহলে আর এর জন্য মূল সূত্রটা ছিল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এটা ছিল মূল সূত্র। এখন থেটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে সেখান থেকে কিন্তু আমরা আলফা ইকুয়াল টু কী পেয়ে গেলাম, কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, এটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন থেটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আরেকটা কন্ডিশন পেয়েছি আমরা, সেটা হচ্ছে কিউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি। এখন এই অংশটুকু যদি আমরা এই সূত্রতে ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়, তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p থাকলো, আর কিউ কজ আলফা এর পরিবর্তে ব্যবহার করতে পারবো আমরা মাইনাস পি। তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, অর্থাৎ রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে লব্ধি আর এর মান পেয়ে যাচ্ছে আমরা রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন আমরা সবগুলো সূত্রকে একবারে দেখব, তাহলে কি পাইলাম আমরা, যে স্বাভাবিকভাবে সামুদ্রিক সূত্র থেকে আমরা পেয়ে গেলাম যে আর সমান সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং থেটা ইকুয়াল টু পেয়েছি টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে আরেকটা বিষয়, এই সূত্রটা হচ্ছে যে এই চিত্রের জন্য যদি এখানে পি থাকে, এখানে থেটা থাকে, আর এখানে কিউ থাকে। আচ্ছা, এটা হচ্ছে থেটা কোণ। তাহলে যদি কোণটা পি এর সাথে উৎপন্ন হয় তাহলে পি এর সাথে সাইন কস কিছু থাকবে না, মনে রাখতে হবে। তাহলে যদি কোণটা আবার থেটার সাথে উৎপন্ন হতো তাহলে কিন্তু পিটা উপরে থাকতো, পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা এরকম হতো। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যার সাথে থেটা কোণ উৎপন্ন করবে তার সাথে সাইন কস কিছু থাকবে না, যে ফ্রি থাকবে, পি ফ্রি থাকবে এরকম। আচ্ছা, এখন আলফা এর মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু পেয়েছি আমরা পি প্লাস কিউ, আলফা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু পেয়েছি পি সিমেট্রিক ডিফারেন্স কিউ,
আর আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তখন আমরা আর ইকুয়াল টু পেয়েছি √p² প্লাস q² এবং এর প্রমাণগুলো আমি দেখিয়েছি। আচ্ছা, এবার থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা আলফা ইকুয়াল টু পেয়েছি cos ইনভার্স মাইনাস p/q এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা আর ইকুয়াল টু পেয়েছি √q² মাইনাস p²। তাহলে এখানে এই যে 5টা সূত্র আছে, এই 5টা সূত্র তোমাদের টানা মুখস্থ করে ফেলতে হবে। আগে প্রথমে বুঝে নিতে হবে, তারপর মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এই সূত্রগুলোর সাহায্যে কিন্তু আমরা ম্যাথমেটিক্সগুলো খুব ইজিতে করতে পারি এবং খুব সহজেই হবে। তো আজকে তোমাদের আলোচনার বিষয় এই পর্যন্তই। তোমরা সামুদ্রিকের সূত্রের বিবৃতি পড়বা এবং লব্ধির মান এবং দিক কীভাবে নির্ণয় করতে হয় এবং লব্ধির মান এবং দিক থেকে এই 5টা সূত্র কীভাবে করে আমি তৈরি করলাম, কীভাবে নিয়ে আসছি, এই সূত্রগুলো প্রমাণগুলো করবা, তারপরে সূত্রগুলো মুখস্থ করে নেবা। এই পরবর্তীতে আমরা কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কীভাবে অঙ্ক করতে হয় সেই অঙ্কগুলো কিন্তু দেখবো, খুব ইজিতেই করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া তোমাদের কাজ থাকলো সামুদ্রিকের সূত্রে আগ পর্যন্ত যে 12টা বা 15টা সংজ্ঞা রয়েছে, যে একক ভেক্টর কাকে বলে, সমান্তরাল ভেক্টর কাকে বলে, এই যে বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে, এই সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।